আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মুসলমান ভাইরা আমার, নবীজি হাদিস শরীফে বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করলো সে যেন গুনাহ করেই নাই, মানে পবিত্র হয়ে গেছে। গুনাহর উপর থাকাটা বোকামি, কিন্তু গুনাহ হয়ে গেলে সেটা থেকে ফিরে আসা তওবাকারীদের মধ্যে যারা তওবাকারী তারা আল্লাহর কাছে বেশি প্রিয় মহব্বতের। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। দুই শ্রেণীর মানুষের কথা আল্লাহ বলছেন, যারা পবিত্রতা অবস্থায় থাকে আর যারা বেশি বেশি তওবা করে তাদেরকে আল্লাহ ভালোবাসে। মুসলমান ভাইরা আমার, গুনাহ বড় মারাত্মক জিনিস, যার জীবনে একবার ধরছে এই গুনার অভ্যাস কিন্তু তার ছাড়তে সহজে মন চায় না। কারণ গুনার মধ্যে মজা বেশি, কিন্তু গুনাহ যদি হয়ে যায় এই গুনার সাজাও কিন্তু মারাত্মক বেশি। গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে তওবা করতে হবে। গুনাহ যদি কোনো বান্দা গুনাহমুক্ত থাকে, আল্লাহকে ভয় করে, আল্লাহ বলেন ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব। এক নম্বর হলো যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহকে ভয় করে যারা গুনাহ থেকে বেঁচে থাকবে, যারা গুনাহ করবে না, নাফরমানি করবে না, আল্লাহ রসুলের তরিকার খেলাফে চলবে না, আল্লাহ বলেন আমি ওই বান্দাকে এমন জায়গা থেকে রিজিক দিব বান্দা কখনো কল্পনাও করে না। রিজিকের ফয়সালা করবে। গুনাহ বেশি হয়ে গেলে বান্দার রিজিকের সংকীর্ণতা দেখা যায়। সাহাবায়ে কেরামের মধ্যে কেউ বা ইয়া রাসূলকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে অভাব। আল্লাহ রাসূল বললেন বেশি বেশি সালাম দাও, সূরাতুল ইখলাস বেশি বেশি পাঠ করো, আমি নবীর উপর দরুদ শরীফ বেশি বেশি পাঠ করো। যে এলাকার মধ্যে বেশি বেশি সালামের প্রচলন হয় ওই এলাকায় আমার আল্লাহ রহমত এবং বরকত নাজিল করতে থাকে। মুসলমান ভাইরা আমার, তাকওয়া বলতেছিলাম, তাকওয়া মানে আল্লাহর ভয়। যার ভেতরে আল্লাহর ভয় থাকবে সে যদি গহীন জঙ্গল বন জঙ্গলের মধ্যেও থাকে তারপরও সে গুনাহ করবে না। ওই যে খলিফাতুল মুসলিমিন হযরত ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাকালে একবার ওমর পরীক্ষা করার জন্য ওই ময়দানের দিকে রওনা দিতে গেলে যুবক বকরি চড়ায়। যুবককে ডাক দিয়ে বলে, যুবক ভাই আমার একটা বকরি যদি দাও আমি একটু দুধ পান করবো। রাখাল বলল, না না না, এগুলো বকরির মালিক কিন্তু আমি না, আমি আপনাকে কিভাবে দেবো এটা তো বৈধ হবে না। ওই আগন্ত লোক বলল, যুবক একটা বকরি আমার কাছে বিক্রয় করে দাও, বিক্রি করে দাও, আর বিক্রি করে দিলে আমি বকরির মালিক হয়ে যাব, আমি বকরির থেকে দুধ পান করে আমি উপকৃত হব, আর 2 নম্বর তুমি টাকার মালিক হয়ে যাবা। যুবক বলল, আপনি তো খুব ভালো কথা বলছেন, কিন্তু আমার মালিককে গিয়ে আমি কি বলবো? মালিককে গিয়ে বলবো একটা বকরি বাগে খাইছে। যুবক বলতেছে, না না আমার মালিক তো দেখতেছে। সুবহানাল্লাহ বলেন।
মাদ্রাসার ইয়া নামটা মাহফিল। ওমর বলতেছে তোমার মালিক তো এখানে নাই। সে বলতেছে আমার মালিক এখানে নাই, কিন্তু আমার মালিকের যিনি মালিক আল্লাহ তাআলা আছেন না। ওমর বড় সৌভাগ্যবান মানুষ। সে বলতেছে আমার রাজ্যের মধ্যে, আমার রাষ্ট্রের মধ্যে একজন রাখাল পর্যন্ত খেয়ানত করে না, সে আমানতের খেয়ানত করে না। এই ছিল ওমরের শাসন, এই ছিল ওমরের রাষ্ট্র পরিচালনা। ইনসাফ আদল এমন ভাবে প্রতিষ্ঠিত করছে যে একজন রাখাল পর্যন্ত খেয়ানত করে না। ঠিক না বেঠিক? ওই যে ওমর একবার এক সুন্দর হয়েছে। মহিলা দেখতেছে এক ঘাটের মধ্যে, মহিলা দেখতেছে যে বাঘ ছাগলের পিছনে ধাওয়া করছে। মহিলা বলতেছে ওমর আর জমিনে বেঁচে নাই। লোকেরা বলল আপনি কিভাবে বললেন ওমর জমিনে বেঁচে নাই? কি? মহিলা বলল ওমর যদি জমিনে বাঁচিয়া থাকতো ছাগল আর বকরি এক ঘাটের মধ্যে পানি খাইতো, কেউ কারো উপর জুলুম করতো না। ঠিক না বেঠিক? সেই খলিফাতুল মুসলিমিন ওমর একবার নামাজে দাঁড়াইছে। নামাজে দাঁড়ানোর পর জমিনের মধ্যে ভূমিকম্প চালু হয়ে গেছে। ওমর নামাজ শেষ করিয়া জমিনকে সম্বোধন করে লাঠি দিয়া বাড়ি মারে। হে জমিন, জাননি তোমার মাঝে কে শুয়ে আছে? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার মাঝে শুয়ে আছে। এরপর আমি ওমর এখনো জমিনে বেঁচে আছি। আমি ওমর এতটা ইনসাফ নেই, আদল এমন ভাবে কায়েম করেছি, আমি ওমর বাঁচিয়া থাকতে জমিন তুমি সাবধান হয়ে যাও। ওমরের লাঠির আঘাত করতে দেরি হয়, কিন্তু জমিনের ভূমিকম্প থামতে দেরি হয় না। এই গুনাহ থেকে তওবা করতে হবে। গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কান্তাছি, গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কান্তাছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ এলাহি, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাইবে কারদারে, তুমি যদি মাফ না করো আল্লাহ মোদেরে, বলে না আপনার বান্দা যাব কারদারে। সকলেরই দরজা হইতে মওলা ফিরিয়া তোমারি রোজায় রইলাম বসিয়া, তুমি যদি মাফ না করো আল্লাহ কবরে, কেমনে থাকবে বান্দা আধার ঘরে, তুমি যদি মাফ না করো আল্লাহ মিজানে